বাইক প্রেমিক বন্ধুদের জন্য সুখবর। এখন বাজাজের নিত্য নতুন সব মডেলের বাইক পেয়ে যাচ্ছেন চম্পকনগর দাস মোটরসে। তাছাড়াও একই ছাদের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন আধুনিক সার্ভিস সেন্টার এবং স্পেয়ার পার্টস। থাকছে স্পট ফাইন্যান্সের ব্যবস্থা। তাই আপনার পছন্দের বাইকটি নিতে আজই আসুন আমাদের নতুন শোরুমে। দাস মোটরস, চম্পকনগর বাজার, হাসপাতালের বিপরীতে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ রইল। সর্বশিক্ষার মামলা অবমাননার মূল বক্তব্য ছিল এই যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে গত 23/2/2021 যে রায় দিয়েছিল সেটাতে সময়সীমা বেঁধে দিয়েছিল 6 মাসের মধ্যে সমস্ত বেনিফিট দেওয়ার জন্য হাইকোর্ট ডিভিশন বেঞ্চ উল্লেখ করেছিল, যেটা এক্সপায়ার করেছে অন লাস্ট 23শে অগস্ট 2021। এক্সপায়ার করার পরেও যেহেতু বেনিফিট দেওয়া হয়নি, তো সজল দেব এই আদালত অবমাননার মামলা দাখিল করে। সেখানে আমরা বলি যে হাইকোর্টের ডাইরেকশন থাকা সত্ত্বেও ওরা দেয়নি। তো এটা বলবার পর রাজ্য সরকার আজকে যে দুটো স্ট্যান্ড পয়েন্ট ক্লিয়ার করেছে। নাম্বার 1, যে স্টেট একদম কম ওদের ডিসিশন জানিয়েছে, কনসিয়াস ডিসিশন, যে স্টেট এই জাজমেন্টটা অ্যাকসেপ্ট করেছে, স্টেট এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি করবে না। নাম্বার 1। নাম্বার 2, স্টেট বলেছে যে ওরা সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে অলরেডি ম্যাটারটা টেক আপ করেছে। ওরা 4 সপ্তাহ সময় চেয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথাবার্তা বলে একটা স্কিম করে কি করে হাইকোর্টের জাজমেন্টটা প্রত্যেকটা যা যা ডাইরেকশন ছিল কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটা জানাবে। এই মর্মে হাইকোর্ট তার অর্ডারে রেকর্ড করেছে যে স্টেট গভর্নমেন্টের সিদ্ধান্তটা নট টু ফাইল এসএলপি এগেন্স্ট দিস অর্ডার। সেকেন্ড, যে 4 সপ্তাহের মধ্যে হাইকোর্টকে জানাবে যে কোনভাবে কত দিনের মধ্যে কি সমস্ত বেনিফিটগুলো দেবে। আগামী 4 অক্টোবর 2021 কেসটা আবার পুনরায় হাইকোর্টে লিস্টেড হবে। তাহলে এ পর্যন্ত তারা ধরে নিতে পারে যে তাদের সুবিধা পেতে চলেছে বা তারা যে ডিমান্ড করেছে সেটা পূরণ করতে অবশ্যই, কারণ আজকে যেহেতু এই জায়গাটা এই একটা জায়গায় সার্টেন জায়গায় চলে এসছে যে হাইকোর্টের জাজমেন্ট স্টেট অ্যাকসেপ্ট করেছে, তাহলে হাইকোর্টের জাজমেন্ট মানে হাইকোর্টের জাজমেন্টে যা যা ডাইরেকশন ছিল সবগুলোই স্টেট অ্যাকসেপ্ট করে নিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে কত দিনের মধ্যে দেবে। এটা যেহেতু এতজন শিক্ষকের ব্যাপার, এটা বিরাট একটা ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন, সেই জন্য কিছুটা 6 মাসের জায়গায় 7 মাস 8 মাস সময় লাগতেই পারে। দ্যাটস নট ভেরি আনইউজুয়াল। তবে ওরা সর্বশিক্ষা সমস্ত টিচাররা এই বেনিফিট পেতে চলছে, এবং আমার ধারণা শুধু সর্বশিক্ষা শুধু টিচাররা না, নন টিচিং স্টাফরাও ইনফ্যাক্ট দে আর অলসো এন্টাইটেল টু দ্য সেম বেনিফিটস যেমন নাকি সর্বশিক্ষার টিচাররা পাচ্ছেন বা পাবেন। আজকে তো রিহিয়ারিং এর কোনো ব্যাপার ছিল না, অলরেডি ম্যাটারটা ডিসাইডেড বাই দ্য ডিভিশন বেঞ্চ। আজকে আমরা যেটা বলেছি যে হাইকোর্টের এই জাজমেন্ট, এই ডাইরেকশন, এই প্যারাগ্রাফ 59 বোধ হয় ওটাতে সমস্ত ডাইরেকশনগুলো 1, 2, 3 বলে বলা আছে। এবং যেহেতু জাজমেন্টের ডেট হচ্ছে 23/2/2021 এবং হাইকোর্ট দিয়েছিল যে এভরিথিং শুড বি গিভেন উইদিন এ পিরিয়ড অফ 6 মান্থস ফ্রম টুডে, তো 6 মান্থস তো এক্সপায়ার করেছে 23 আগস্ট 2021। তো আফটার দ্যাট পিরিয়ড ওরা যারা নাকি বিবাদী ছিলেন আজকের পিটিশনে, দে আর লায়াবল ফর কন্টেম্পট। যদি নির্দেশ না মানে কি হবে? যদি নির্দেশ না মানে আন্ডার সেকশন 12 অফ দ্য কন্টেম্পট অফ কোর্টস অ্যাক্ট, সেটা হচ্ছে 6 মাসের জেল অথবা 2000 টাকা জরিমানা অথবা বোথ। ইন অ্যাডিশন দেয়ার টু আপনি ওরকম মানে ধরুন আর কেউ বললো যে আমি তো কন্টেম্পটের জেল এবং জরিমানা সাফার করে নিলাম, সুতরাং আমার এটা শেষ, তা না। মানে এটা হবে তখন ইট উইল বি এ কেস অফ কন্টিনিউইং কন্টেম্পট। মানে যতদিন অবধি আপনি রায়টা কি বলে ইমপ্লিমেন্ট না করবেন, ততদিন অবধি রাজ্য সরকারের বিরুদ্ধে মানে আধিকারিকদের বিরুদ্ধে কন্টেম্পট করাতেই থাকবে, ওয়ান আফটার দ্য আদার।